কোন পীর সাহেব, কোন খাজা বাবা কিয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে, এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এতটুকুনের মধ্যে কি আয়াত শেষ হইছে? আল্লাহ বলছেন কে আল্লাহর দরবারে সুপারিশ করে? সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, সব এক কাতারে দাঁড়িয়ে। এরপরে আমার আল্লাহ দুইটা শব্দ বলেছেন, ইল্লা বিইজনি, তবে তোমাদের মধ্যে কিছু আছে ডিভাইনলি পারমিটেড, ডিভাইনলি পারমিটেড, যাদেরকে আল্লাহ ঐশীভাবে পারমিশন দিয়ে রেখেছে, তারা বাদে আল্লাহর দরবারে কে সুপারিশ করবে? প্রথম আয়াত মিসলিয়ত, সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। পরের অংশ নবী, সিদ্দিক, শহীদ, ওয়ালি সবাইকে আলাদা করে দিয়েছে। এটা ফজিলতের অংশ, এটা ফজিলতের অংশ। আমরা আরো দুই একটা আয়াত পড়লে বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআহ, লা ইয়ামলিকুনা শাফাআহ, শাফাআতের মালিক কেউ না। সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছি না, এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়েছে? শেষ হয় নাই। আল্লাহ করেন নাই, আপনি জোর করে করে দিতে পারবেন? তা আমার আল্লাহ বলছেন ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, হ্যাঁ কিছু মানুষ, হায় হায়, আমার আল্লাহ আজ থেকে তাদেরকে ওয়াদা দিয়ে রেখেছেন যে তাদের মাধ্যমে আমার আল্লাহ শাফাআত করাবেন, শাফাআতকে কবুল করবেন। শাফাআতকে কিছুক্ষণের জন্য এক পাশে রাখেন। আমার আল্লাহর দয়া, পুরা দয়াকে আল্লাহ 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ পৃথিবীর মধ্যে দান করেছেন, 99 ভাগ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। সেই 99 ভাগ আমার আল্লাহ ব্যবহার করবেন আমার নবীকে দিয়ে। কাকে দিয়ে? সেই জন্য আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকা আল কাউসার, হাবিব আমরা আপনাকে গিফট হিসেবে আল কাউসার দান করেছি। কি দান করেছি? আর আমার ভাইরা আজি আল কাউসারের তাফসীর করতে 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 আধা ঘন্টা 40 মিনিট করে ফেলছে, তবু ওই জান্নাতের নহর, আমার আল্লাহ নাকি আমার নবীকে জান্নাতের নহর দান করবেন। জান্নাতের কি দান করবে? নহর। ও 40 মিনিট চলে গেছে, নহর থেকে বেরোতে পারে না। মানে আমার নবীর স্পেশাল গিফট হচ্ছে পুরা জান্নাতও না, জান্নাতের একটা কি নহর। তো আমি লম্বা কথা আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলছি। আমি বলতেছি ভাইজান, নহরের ব্যাখ্যা এটা ঠিক, এটা আমরাও পড়ছি, আসছে রিওয়ায়াতের মধ্যে, কিন্তু শুধু নহর তো না। কাউসার মানে যদি শুধুই নহর হয়, তাইলে আমি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করি, এটার একটা উত্তর দেন। কি প্রশ্ন? আমি বলছি আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে, এই জিনিসটাকে ভয় করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা জান্নাত না 2টা জান্নাতের ব্যবস্থা করেছেন। আমার নবীর গোলাম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার জন্য যদি 2 জান্নাত হয়, আমার নবীর জন্য 2 জান্নাত না, 1 জান্নাত না, জান্নাতের একটা নহর। দেখছেন নি অবস্থা? বুঝছেন নি? আপনার খারাপ লাগতেছে, আপনি নবীর জন্য ফুল প্যাকেজ দিতে পারছেন না, এটাকে খারেজিয়ত বলে। কি বলে? খারেজিয়ত। সুন্নিয়ত কোনটা? সুন্নিয়ত হচ্ছে সব আমার নবী, সব আমার নবী। কেন? কারণ আমার নবী শাহেদ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর সাক্ষী। গ্রহণযোগ্যতার জন্য আমার নবীর সাক্ষীর মুখাপেক্ষী। আমার নবী যদি এন্ডোর্স করে
অ্যাটেস্টেড করে, ফাইলকে আল্লাহর দরবারে পাস করে, দেন ইট ক্যান গো অন, আদারওয়াইজ ইট উইল স্টাক। এটা স্টাক হয়ে থাকবে। এই জন্য আমার আল্লাহ বলছেন ফাকাইফা ইজা জিনা বিকুল্লি উম্মাতিন শাহিদা ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। অথবা আয়াতের মধ্যে একটা দুইটা যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি। আমার আল্লাহ বলতে চাচ্ছেন কেমন হবে সেই দিন, সমস্ত আম্বিয়ারা তাদের নবীদের তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী দেবে, আর হাবিব আমি সমস্ত নবীর ব্যাপারে আপনার কাছ থেকে সাক্ষী নেব। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আপনি সেদিন সাক্ষী দেবেন। সাক্ষী কখনো মারা যাইতে পারে না। সাক্ষী মানে কি? সাক্ষী মানে যিনি প্রত্যক্ষদর্শী, দেখেছেন। না দেখলে সাক্ষী দিতে পারবেন? না দেখলে সাক্ষী দেওয়া যায়? তাইলে যিনি সাক্ষী দেন উনি জিন্দা থাকতে হয়, মরে গেলে সাক্ষী দেওয়া যায় না। এবার জিন্দেগি কেমন সেটা আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, আমাদেরকে বলা হয় নাই। আমাদেরকে বলা হয় নাই। কোথায় কোথায় আছে তা আমি খুঁজতে যাবো, কোথায় কোথায় আছে। আমি এখান থেকে মাইল পর্যন্ত দেখতেছি, যতদূর পর্যন্ত দেখতেছি আপনাকে বুঝতে হবে যে আমি ততদূর পর্যন্ত উপস্থিত আছি। যাই হোক, আমি অন্য কোনো দরজা না খুলি। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছি লা ইয়ামলিকুনা শাফাআ, কিয়ামতের ময়দানে সবাই চুপ থাকবে। আমার আল্লাহর 99 রহমতের প্রেজেন্টেশন হবে আমার নবীর মাধ্যমে। সেই দিন কিয়ামতের ময়দানে কুল কায়নাত দেখবে আমার নবীর জন্য স্পেশাল আসন বানিয়েছেন আমার আল্লাহ, মাকামে মাহমুদ দান করবেন। আমরা বলি হুজুর মাকামে মাহমুদ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা অতি প্রশংসিত সিংহাসন দান করবেন, অতি প্রশংসিত সিংহাসন। আমার আল্লাহ বলছেন হাবিব এটা আপনার নফলের রিওয়ার্ড। কিসের রিওয়ার্ড? নফল। নফল। আমার নবী কিয়ামতের ময়দানে হায় হায় আল্লাহর সবচেয়ে উত্তম পুরস্কারের মালিক কিয়ামতের ময়দানে আমার নবী। সেটা আমার নবীকে দেওয়া হবে নফলের জন্য। কিসের জন্য? তো যদি নফলের রিওয়ার্ড যদি মাকামে মাহমুদ হয়, হুজুর ফরজেরটা কোনটা হবে? জিজ্ঞেস করতে ইচ্ছে করে না? নফলেরটা যদি এটা হয়, হুজুর ফরজের রিওয়ার্ড কি হবে? তো ফরজের রিওয়ার্ড কোনটা? তো 18,000 পর্দা সরিয়ে সেই দিন আমার আল্লাহ প্রথমে আমার নবীকে মেরাজ দান করবেন। এটা আমার নবীর ফরজের ফজিলত। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। যেখানে 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 আমার নবী সেখানে সেখানে থাকবেন, যেখানে উম্মত আটকে যাবে। যখন নিরাশ হবে আশার বাণী শোনাবে, যখন নিরাশ হবে আশার বাণী শোনাবে। যখন উম্মত যেখানে যেখানে উম্মতকে আটকানো হবে আমার নবী বলছে সেখানে গিয়ে আমি উম্মতকে রিলিজ করে নেব। শুধু নবী না, এটা আলাদা আরেকটা জগৎ। নবী বলেন, ওলি বলেন, শাফাতের এক আজীব তামাশা কিয়ামতের ময়দান উপভোগ করবে সেই দিন। আল্লাহর নবীদের শান, ওলিদের শান, সিদ্দিকিন, শুহাদাদের শান কিয়ামতের ময়দানে দেখা হবে। এখানে মিসলিয়ত এবং ফজিলত দুইটা একসাথে বলেছে। আপনি যখন নবীর মিসলিয়ত বলবেন অবশ্যই নবীর ফজিলত তুলে ধরবেন। এটা আল্লাহর সুন্নত। আল্লাহ কখনো মিসলিয়ত বলে চুপ হয়ে যায় নাই। প্রত্যেকটা জায়গা যেখানে মিসলিয়তের বর্ণনা আছে সেখানে ফজিলতের বর্ণনাও আছে। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আমার আল্লাহ শুধু ফজিলতের কথা বলেছে, মিসলিয়তের কথা বলে নাই।